বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় যে মহৎ গুণটা আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসেবে, যেটা আমাদের অনুকরণ বা আমরা অনুসরণ করতে পারি, সেটা হলো ওনার দেশপ্রেম। ওনার দেশপ্রেমের কারণেই কিন্তু উনি বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন, এবং কোনোদিন অন্যায় অবিচারের সাথে তিনি আপোষ করেন নাই দেখে ওনাকে আপোষহীন বলা হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থ কোনোদিনও তিনি আপোষ করেন নাই দেখে উনি আপোষহীন নেত্রী। যখন বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ কিন্তু একটা বাংলাদেশ, স্বাধীন মুক্ত বাংলাদেশ ছিল না। এই দেশটা ভারতের একটা দাস, একটা স্টেট, একটা রাজ্যে পরিণত করা হয়েছিল। নামে বাংলাদেশ ছিল, কিন্তু কার্যকরভাবে আসলে আমরা একটা রাজ্যে পরিণত হয়েছিলাম। তো সেই বিষয়ে কিন্তু আমাদের নেত্রী কোনোদিন আপোষ করেন নাই দেখে জিয়া পরিবারের যে আপোষহীনতা, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আজকে পর্যন্ত, যার কারণে পরবর্তীতে 1/11 হয়েছিল 2008 সালে, তোমাদের মনে থাকবে না। আর সেই 1/11 এর মাধ্যমে এইটার আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল 2009 সালে, একটা দীর্ঘমেয়াদী চক্রান্ত। তারপরে একে একে কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়, এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে আওয়ামী লীগের অধীনে একটা দাস রাষ্ট্র হিসেবে রেখে দেওয়ারই ছিল পরিকল্পনা। সেইখানে কোনো আপোষ করেন নাই দেখে কিন্তু খালেদা জিয়াকে জেলে যেতে হলো পরবর্তীতে অসুস্থ শরীর নিয়ে। সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা চেয়েছেন, পরবর্তীতে আমরা অনেক সময় এমনও দিন গিয়েছে যে যখন আমাদের নেত্রী জেলে ছিলেন, তখন অনেক সময় আমি দুঃস্বপ্ন দেখেছি যে হয়তো বা আরো কোনোদিন ওনাকে আমরা জীবিত অবস্থায় জেলখানার বাইরে দেখতে পাবো না। সেই জায়গা থেকে মহান আল্লাহ তাআলা ওনাকে কি সম্মান দিয়েছেন, যে শেখ হাসিনা দেশকে এত মনে করেছে যে সে শক্ত হাতে সারা জীবন চালাবে, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আর আমাদের নেত্রীর জানাজায় লক্ষ লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছে, এবং যদি জায়গা থাকতো আমি মনে করি যে কয়েক কোটি মানুষ হয়তো বা চলে আসতো। জায়গা পায় নাই দেখে সবাই আসতেও পারে নাই। এটা এই সম্মানের মালিক মহান আল্লাহ তাআলা দিয়েছেন। তা আমরা সকলে ওনার জন্য দোয়া চাই, দোয়া করি, যাতে আমাদের এই বাংলাদেশের নেতৃত্ব বটে, উনি একজন বিশ্ব নেত্রী হয়ে উঠেছিলেন। ওনার এই ভূমিকার জন্য কিন্তু ওনার জানাজার দিন সার্কের ভুক্ত যে 7টি দেশ সকলেই তাদের প্রতিনিধি পাঠিয়েছিল, ইনক্লুডিং ভারত। যেই ভারত ওনাকে ওনার এই দুরবস্থার জন্য কিন্তু অনেকখানি দায়ী, এটা করতেই হবে, এটা তার আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। যাই হোক, তারপরে আমাদের প্রতিবেশী থাকবে, তাদের সাথে একটা সুসম্পর্ক রেখে আমাদেরকে আগামী দিনে চলতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন, আগামী দিনে আমরাও আপোষহীন ভাবে, বাংলাদেশ প্রশ্নে কোনো ছাড় হবে না, বাংলাদেশের জনগণের স্বার্থে কোনো ধরনের ছাড় হবে না, আমরা কোনো ধরনের আপোষ করবো না ইনশাআল্লাহ। তাতে করে আমাদের যদি জীবনও দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমার দেশ, আমার মাটি, আমার জনগণ, আমার বাংলাদেশ, আমার পতাকা, আমার ভূখণ্ড, আমার স্বাধীনতা, আমার মানচিত্র, এটা নিয়ে কারোর সাথে আমরা কোনোদিন আপোষ করবো না। এটা আমাদের ওয়াদা, আমাদের প্রতিজ্ঞা। তোমরা অনেক ছোট, অনেকে হয়তো আমার কথা পুরোটা বুঝেছো কিনা জানি না। আমাদেরকে এখন দেশপ্রেম নিয়ে আগাইতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে। এটা আমাদের নেত্রীর থেকে আমরা শিখেছি, আমরা সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব। তোমরা সকলে ওনার জন্য দোয়া করো, এবং আমাদের জন্য দোয়া করো। আমাদের যে প্রার্থী আছেন ওনার জন্য তোমরা দোয়া করবে, যাতে উনি যে ন্যাক উদ্দেশ্যগুলা নিয়ে অগ্রসর হচ্ছেন সেটাতে যাতে কামিয়াবি হয়। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে সালাম ও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।